নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা আমার ত্রিপুরেশ্বরী মন্দিরের ব্লগ। চলুন দেখা যাক সেই দিনটা আমাদের কেমনভাবে কেটেছিল। গুড মর্নিং গাইস, হচ্ছে পার্টি ত্রিপুরা। সো আজকে আমরা যাব। বাবা আজকে কোথায় যাব? বাবা আজকে কোথায় যাবো? তো আজকে আমি যাবো ত্রিপুরা সুন্দরী মন্দিরে, ওখানে পুজো দিয়ে তারপরে আমি যাবো কসমা কালীবাড়িতে, ওখান থেকে যাবো। তারপরে যাবো আমরা নীলমহলে, তারপরে যাবো হেরিটেজ পার্ক, আবার হোটেলে নতুন হোটেল। আজকে এই হোটেলটা দেখা যাবো, নতুন হোটেলে যাবো আজকে। যাই হোক, ওই দিন সকালবেলায় আমরা প্রত্যেকে সকাল সকাল উঠে স্নান টান সেরে রেডি হয়ে নিই পুজো দেওয়ার উদ্দেশ্যে। যেহেতু এবছর আমাদের পুজো দেওয়া মানা, তাই আমরা মন্দিরে প্রবেশ করলেও মন্দিরের গর্ভগৃহে ঢুকিনি এবং পুজোও দিইনি। মা বাবার সাথে থাকায় আমাদের বেশ সুবিধাই হয়েছিল, কারণ আমরা পুজো দিতে না পারলেও মা বাবার তো পুজো দেওয়ার কোনো মানা নেই। তাই আমরা প্রত্যেকে চলে গেলাম সেই মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে ডালা কিনবার জন্য। এ প্রসঙ্গে বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের ডালা পাওয়া যায়। আমরা 501 টাকা দিয়ে ডালা কিনলাম। ডালার সাথে ধূপ, প্রদীপ, প্রসাদ সহ একটা জবার মালাও ছিল। যাই হোক, মন্দিরে প্রবেশ করার পর দেখলাম তখনও মেন মন্দিরের গেট খোলা হয়নি। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর সকলে পুজো দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের ভেতর থেকে। মন্দিরে প্রবেশ করার পর দেখুন, মন্দিরের সামনে বেশ কয়েকটি গৃহ, অর্থাৎ প্রথমে মন্দির, তারপর নাট মন্দির বা পুজোর ফুল নিয়ে প্রসাদ নিয়ে যারা অপেক্ষা করেন তাদের বসার জায়গা, তারপর রান্নাঘর, তারপর দেখুন আরও অনেক কনস্ট্রাকশন চলছে। এটি হলো মা দুর্গার 51 পীঠের এক পীঠ। কথিত আছে এখানে মায়ের বাম পায়ের গোড়ালিটি পড়েছিল। যাই হোক, মন্দিরে এসেছি, মন্দিরে প্রবেশ করতে না পারলেও মন্দিরের বাইরে দাঁড়িয়ে আমরা দু একটা ফটোশ্যুট করলাম। মন্দিরের বাইরেই দেখুন একটা বিশাল বড় পুকুর। পুকুরের চারদিকটা সুন্দর বাঁধানো ঘাট এবং মাঝখানে দুটি পদ্ম ফুলের মতো ডিজাইন করা এবং সেখানে ফোয়ারার ব্যবস্থা। এবং পুকুরের মধ্যে আমরা মুড়ি কিনে ছোলাতেই দেখতে পেলাম বেশ কিছু মাছ এবং কচ্ছপ সেগুলো খাচ্ছে।